তমা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সড়ক পানির নিচে আছে, যেহেতু রাতভর বৃষ্টি, আবার সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত এখনো পর্যন্ত রয়েছে। তার কারণে এখানে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানি এখন কিছুটা নামতে শুরু করেছে, যেহেতু জোয়ারের পানিও যোগ হয়েছিল। তো এখন বাটার দিকে, তার কারণে পানি কিছুটা নামতে শুরু করেছে। এর আগে একটু আগে কিন্তু এখানে হাঁটু পানি ছিল, আমরা দেখেছি এই সড়কের যান চলাচল একেবারে বন্ধ ছিল। তবে এখন কিছুটা পানি কমেছে। তবে দোকানগুলোতে পানি, যে মার্কেট দেখতে পাচ্ছেন চক সুপার মার্কেট, পুরো চক সুপারের নিচে পুরো হাঁটু কোমর পানিতে তলিয়ে গেছে। তো তার কারণে একেবারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যেহেতু তাদের মালামাল একেবারে পানির নিচে তলিয়ে গেছে। তো এখানে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন এই সমস্যার সমাধান চান। একটু বৃষ্টি হলেই কিন্তু দেখা যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়। এখনও তার যে চিরচেনা চিত্র কিন্তু এখনও দেখা যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প সরকার করছে, সেই প্রকল্পের তেমন কোনো সুফল এখনো পর্যন্ত মিলছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এই সমস্যার সমাধান কখন হবে তাও বলা যাচ্ছে না। তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যারা মেগা প্রকল্প হাতে নিয়েছেন, একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তারা বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে শতভাগ কাজ শেষ হতে হবে, এমনকি খাল নালাগুলো পরিষ্কার করার কাজে কিন্তু তারা নেমেছেন। তবে বর্ষাকাল শেষ হলেও কিন্তু দেখা যাচ্ছে বাড়ি বর্ষণ হলেই কিন্তু আসলে জলাবদ্ধতার চরম আকার ধারণ করছে কাতালগঞ্জ এমনকি আগ্রাবাদ সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আজকে আমরা দেখতে পাচ্ছি জলাবদ্ধতা হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।